Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to twice use char code and clean text functions in Bangla. আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ইউজ করতে পারি char code এবং ক্লিন টেক্সট ফাংশনগুলো এমএসএর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এখান থেকে ক্লিক করি। করার পর আমি এখন কমার্স স্টেপে যে টেক্সট ফাংশনে যাব। যাওয়ার পরে যেখান থেকে কেয়ার ফাংশনে ক্লিক করি। করার পরে নাম্বারের মধ্যে এটা আমি দেখি 65 লিখলে এটা কিন্তু এরকম লেটার চলে আসছে, বড় হাতের চলে আসছে, লেটার বা স্যাম্বল আসতে পারে। এখন আমি পরে এখানে ক্লিক করে সেম বিষয়টা আমি যদি ইকুয়াল দিয়ে আমি এভাবেও লিখি, এই যে কেয়ার ফাংশন এভাবেও লিখতে পারি। এই যে লেখা এই যে প্রথমে চলে আসছে, মানে টাইপ করা করতে পারি, টেপ চাপ দিলে কিন্তু চলে আসলো। এখন আমি কি করবো, পরে আমরা আমাদের এই 65 দেখিয়ে দিলাম, এন্টার দেই। এখন এন্টার দিলে এই বড় হাতের এই আসছে। সেম বিষয়টা আমি যদি এখন টেক্সট ফাংশনে যাই বা আমি যেভাবেই করি, এই যে এখন আমি যদি একভাবে করলেই হচ্ছে। এই যে আমি কেয়ারে যে এখন আমি এখান থেকে পরে কি করবো, আমি ধরো 97 দিয়ে এন্টার দিয়ে আমাদের ছোট হাতের আসছে। এখন আমরা এটা দেখলাম, পরে আমি ধরো এখান থেকে 1 আর এখানে নিচে লিখি 2। এখন এটা আমি যখন লিখলাম, লেখার পরে এখানে দুইটা আমরা যদি সিলেক্ট করে, এখন এটা আমরা যখন সিলেক্ট করলাম, পরে আমি এখানটা ধর আমি কত পর্যন্ত আমি টান দিয়ে নিয়ে যাবো। এখন আমি কত পর্যন্ত নিয়ে যাবো, আমি একটু দিকে আসি। এখন আমি এখান থেকে আমি আর একটু দিকে আসি। আমি ধরেন এখান থেকে আর একটু নিচ দিকে আসতে হবে। আমি একটু ধরো বেশি নিয়ে নিব, বেশি নিলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এখন আমি ধরো এই 300 পর্যন্ত নিয়ে নিলাম। ব্যাস, নেওয়ার পরে আমি এখন কোথায় যাবো, এখন আমি উপর দিকে আসি বা কন্ট্রোল হোম চাপ দিলে হবে। দেওয়ার পরে আমি কি করবো, এখন এটা আমি যখন করলাম, করার পরে এখন আমি বিষয়টা করার জন্য এখন প্রথমে আমরা এখান থেকে তেমন আমাদের যে লেখাগুলো আছে এটা একটু নিচে দরকার ছিল। এখন আমি ধর একটু নিচে নিয়ে আসতে হবে। এই যে আমরা 300 সিলেক্ট করে এখানে এটা কাট করে আমাদের এখান থেকে একটু নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসলে পরে বিষয়টা আমাদের করার জন্য সুবিধা হবে। ব্যাস, এটা আমি যখন নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পরে এখন বিষয়টা করার জন্য প্রথমে 1 আছে। এখন এই 1টা এখন আমি ধরো এখান থেকে টাইপ করা বা যেখান থেকেই করি একভাবে করলেই হচ্ছে। এখন আমি এখান থেকে আমরা কি থাকে আমরা আমাদের এখানে এখন আমি যদি কেয়ার ফাংশন ইউজ করি, তাহলে এই যে স্যাম্বল পরে লেটার সহ চলে আসবে অনেকগুলা। এই যেমন আমাদের কিন্তু এখানে লেটার আসছে, এখানে আমার স্যাম্বল আসতে পারে, লেটার আসতে পারে, মানে বিভিন্নটা আসবে। এখন আমরা আমাদের এখান থেকে ধরো লিখি কি, এখন আমি কেয়ার ফাংশন না, এখন আমরা আমাদের কেয়ার ফাংশন ইউজ করবো। সেই জন্য এই যে আমি কেয়ার লিখলেই হবে। এই যে এখানে অল্প একটু লিখলেই কিন্তু এই কেয়ার চলে আসবে। পরে টেপ চাপ দেই। বেশ, টেপ চাপ দেওয়ার পর এখন এটা আমার যখন আসলো, পরে যে এখানে ক্লিক করে এখন আমি কি করব, এখানে আমরা আমাদের এটা আমরা চাইলে কোনো কিছু না লিখে যে এটা সিলেক্ট করে দিতে হবে। এখন আমরা আমাদের যেহেতু এগুলো আগে আইনে রাখছি সেজন্য এটাই সিলেক্ট করে দিলাম। পরে এটা আমি লাস্ট দিকে ড্যানটা দেই, দিলে কিন্তু 1-এর মধ্যে এরকম স্যাম্পল চলে আসছে। আমি তার নিচ দিকে এভাবে টান দিয়ে দিলাম। এই যে আমাদের ধরো এত পর্যন্ত রাখলাম, 300 পর্যন্ত রাখলাম। আমি এখানে উপর দিকে যাই। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 1, এই যে এখান থেকে কিন্তু 1 এই যেভাবে চলে আসছে। এই যে 1 মানে 1 যেটা আছে এটার মধ্যে কিন্তু এই যে আমাদের দেওয়া আছে এরকম স্যাম্পল। দেখেন এখানে এরকম স্যাম্পল, আর 2 এর মধ্যে এরকম, পরে নিচ দিকে আসলে আরো আছে এই যে এরকম, এই যে 12 এর মধ্যে এরকম স্যাম্পল, এগুলো কিন্তু চলে আসছে। পরে আমি যদি যাই এখানে কত 65-এ যাইলে কিন্তু এই যে আমাদের 65, এখন এই যে আমাদের যদি 65-এ যাই, এই যে আমাদের কিন্তু এই যে এরকম এই যে আমাদের এখানে কিন্তু এরকম এই লেটার চলে আসছে। এ পরে BCDEFG, পরে একবার এখান থেকে চলে আসছে কতটুকু পর্যন্ত, জেড পর্যন্ত চলে আসছে। এখন আমার 90Z, এই 91-এ এই যে এটা 92 এটা, কিন্তু আবার যখন 97 আসবে তখন এই যে ছোট হাতের B, আর 99 আসলে ছোট হাতের C, আর আমাদের যদি এখান থেকে কি আসে এগুলো হচ্ছে সব ছোট হাতের আসছে। এখন আমাদের এখান থেকে জেড পর্যন্ত আসছে ছোট হাতের। এখন আমাদের কিন্তু এভাবে আসছে। এখন আমরা আমাদের যদি উপর দিকে আসি, এখন একটা কথা হচ্ছে যে আমরা আমাদের এই যে 1, এই যে আমাদের 1 থেকে আমরা আমাদের কত 200, আমি একটু নিচ দিকে আসি তাহলে তোমরা বুঝবে। এখন আমি এখান থেকে ধরো নিচ দিকে আসি। এই যে আমার এখান থেকে আমি এখানে দেখি আর একটু নিচ দিকে আসতে হবে। আমি এই যে নিচ দিকে আসলে এই যে আমার কিন্তু 255 পর্যন্ত আসছে। 255 পরে এই 255তে স্যাম্পল, 255 পরে বাকি যেগুলো আছে এগুলো ভ্যালু আসছে কি জন্য,
কারণ আমার 1 থেকে 255 মধ্যে আমরা আমাদের এখান থেকে যে আমাদের এখান থেকে অ্যালফাবেটগুলা এবিসিডি পরে আমরা স্যাম্বল এই আমাদের 1 থেকে 55 পর্যন্ত আসবে, এই যে 255, কিন্তু এর বাইরে কোনো কিছু নাই। এই যে এখান থেকে আমরা আমাদের কত, এখন আমাদের এখান থেকে আমরা 256, এটার মধ্যে কিছু নয়, এই 257 এটার মধ্যে কিছু নয়, এগুলো ভ্যালু। এখন আমরা আমাদের সেজন্য এখন আমরা এগুলো যেহেতু ভ্যালু, এগুলো আমি চাইলে একটু ডিলিট করে দিতে পারি। এখন আমরা ডিলিট করে দিলাম, ব্যাস জায়গাটা একটু ফাঁকা হলো। এখন আমরা আমাদের উপর দিকে আসি, আসার পর আমার এখান থেকে কিন্তু আমরা 1 থেকে, আমি একটা কথা বলি, 1 থেকে 255 মধ্যে যেগুলো আছে, মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমাদের এবিসিডি বা স্যাম্বল এগুলো আসবে, কিন্তু এর বাইরে যেগুলো সেগুলো আমাদের আসবে না। আমাদের কিন্তু এটা বলছি, কিন্তু আমি এর বাইরে কেমনে, আমি যেমন এখান থেকে 55 পরে যেগুলো আছে এগুলো কিন্তু মানে 255 পরে যেগুলো এগুলো ভ্যালু। পর আমরা এই যে এখন আমি যদি 1-এর আগে চলে যাই 0-র ভিতরে, এখন আমি ধর 0 দিলাম তোমাদের কাজটা দেখানোর জন্য। 0 দিয়ে এখন আমি যদি ইকুয়াল দিয়ে এখন আমি যদি কেয়ার ফাংশন যেভাবে ইউজ করি, একভাবে ইউজ করলে হচ্ছে ব্যাস। পরে টেপচার দিয়ে এখন আমি যদি এই 0-র বিষয়টা দিই, এখন আমি লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিই, 0-র বিষয়টা দিলে এই সেম ভ্যালু আসছে। কারণ আমি তোমাদের বলছি 1 থেকে 255 মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের এবিসিডি বা স্যাম্বল এগুলো আসবে, কিন্তু এর বাইরে যে সংখ্যাগুলো আছে সেটা 0 বা 255 বাইরে যেগুলো সংখ্যাগুলো আছে আমাদের সেটা এই যে এরকম ভ্যালু আসবে সেগুলোর মধ্যে। এখন আমাদের মানে এটা ভুল, এটার মধ্যে কোনো নাই, এই 0 যেটা আছে এটার মধ্যে কোনো আমাদের নাই, এবিসিডিও নেই, আবার কোনো স্যাম্বলও নাই, সেজন্য এটা ভ্যালু আসছে। তখন আমরা আমাদের কি দেখলাম, আমরা আমাদের এখানে কেয়ার ফাংশন দেখলাম। এখন কোড ফাংশন, কেয়ার ফাংশন কোড ফাংশনে বিপরীত কিভাবে, আমি তার এখান থেকে কি করি, টেক্সটে যে এই যে কোড ফাংশন কোথায়, এই যে কোড ফাংশন এখানে ক্লিক করার পরে এই যে আমরা কিন্তু টেক্সট, এই টেক্সট এখন বলছে টেক্সট দিতে, এখন আমি তার টেক্সট দিয়ে দেই, বলাতে এন্টার দেই 65, সেম বিষয়টা লেখাও ইকুয়াল দিয়ে কোড ফাংশন লেখা টেপচার দিব। এই যে আমার কোড ফাংশন লেখার পরে এখন আমি টেপচার দিলে অল্পটুকু লেখলে বাকিটুকু চলে আসে, ব্যাস। টেপচার দেওয়ার পরে টেক্সট আমি এখন ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে আমি ধরো ছোট হাতের এই দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিলে এই যে 97 চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়টা দেখার আগে এখন আমি চাইলে এভাবে করতে পারি। এখন আমি যদি কি দেই, ইকুয়াল দিয়ে এখন আমি চাইলে কোড ফাংশন লিখে টেপচার দিয়ে এখন আমি কি করব, এখন আমি এখান থেকে পরে আমি এই যে এখানে ক্লিক করে আমি লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিলে 1 আসছে। এই যেটার মান কত, 1 আসার পরে আমি যদি এখন বাকিগুলো টান দিই, বাকিগুলো চলে আসবে। যে বাকিগুলো টান দিলাম, আমি যেটুকু পর্যন্ত টান দিলাম এতটুকু টান দিলাম, এই বাকিগুলোর মান কিন্তু চলে আসছে, এই যে বাকিগুলো চলে আসছে। এখন আমরা আমাদের এখানে উপর দিকে আসছি, এই যে 1, এই যে 1 চলে আসছে, এটা দিলে 1, এটা দিলে এই যে 2, এটা হচ্ছে 2, এই 2 এর স্যাম্বল। এখন আমার কিন্তু এভাবে এই 2 চলে আসছে, এভাবে হচ্ছে এই বিষয়টা কাজ করে, ব্যাস। তো আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, ব্যাস। এই বিষয়টা দেখার পরে এখন আমরা কি দেখলাম, আমরা আমাদের কোড ফাংশনের বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমি দেখবো ক্লিন ফাংশনের বিষয়। তো সেজন্য আমি ধর এখানে 2টা নেম লিখি, 2বার দেখবো আমি বিষয়টা তোমাদের ক্লিয়ার করার জন্য। এখন আমি ধর এখান থেকে পরে আমি নুসরাত লেখার পরে আমি জাহান লিখি, এখন পরে আমি নুসরাত জাহান ইচ্ছে আমি আমার নামটাই ধরে লিখি তোমাদের বুঝাই। পরে এটা আমি ধর একটু কলমটা বড় করি, আমি ধরো লিখি কি, এখন আমি ধরো এখান থেকে লিখি, আমরা আমাদের এখান থেকে ধরো লিখি ব্যাস। এখন আমি ধরো একটা নেম লিখলাম জাস্ট, বা এখন আমরা আমাদের এখান থেকে এই নেমটা লেখার পরে এই 2টা নেম লিখলাম, লেখার পরে আমরা আমাদের এখান থেকে এগুলো যখন লিখলাম পরে আমরা আমাদের এখানে এক জায়গায় ক্লিক করি, করার পরে এখন আমি ধরো লিখি কি, এই যে আমরা এই যে ক্লিক করা আমি ধরো নুসরাতের যে অ্যাসটা আছে, অ্যাসটাকে আমি ধরো অন্য একটা কালার করে দিই, অন্য একটা ফন্ট ধরো করে দিই, নিজেদের মতো তোমার যা করতে চাও। আমি ধরো অন্য একটা ফন্ট করে দিই, আমি ধরো নিচ দিকে আসা, আমি ধরো কোন ফন্ট আর একটু নিচ দিকে আসি, আসার পরে এটাকে আমি ধরো দিয়ে দিলাম কি, যেখানে যাই, যাওয়ার পরে এটা আমি ধরো দিয়ে দিলাম কোন ফন্ট, এই ফন্ট করে দিলাম। আর আমাদের এই যে নুসরাতে এই যে ইচ্ছে যে ইটা আছে, ইটাকে আমি ধরো অন্য একটা ফন্ট করে দিব, এই যে ইটাকে আমি ধরো অন্য একটা ফন্ট করে দেই, এখন আমি ধরো এই ফন্ট করে দিলাম।
ই ইচ্ছের ইটা আমাদের ইটাকে মানে ই না আমার এই যে ইচ্ছের আরেকটা সি আছে না, এই দুইটা সি এর মধ্যে এই সিটাকে আমি ধরো অন্য একটা ফন্ট করে দিব। সেই ফন্টটা আমি ধরো এই ফন্টে করে দিলাম, দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু এরকম অন্য একটা ফন্ট চলে আসছে, একটু এই কালারটা ভিন্ন, এই যে পরে এসটাও কিন্তু অন্য ফন্ট। এখন আমরা আমাদের এখান থেকে এখন পর আমি ধরো নুসরাত একটা এই যেটা আমি ধরো এই যে এসটা ধরো কি করে দিলাম, এখন আমরা বা ইউটা নুসরাতে ইউটা আমি ধরো এখান থেকে অন্য একটা ফন্ট করে দিই। নুসরাতে ইউটা আমি ধরো নিচ দিকে আসি, আসার পর আমি দেখি কোন ফন্ট করা যায়। এখন আমি আরেকটু নিচ দিকে আসি, আসার পরে এই নুসরাতের যে ইউটা না, এখন এই ইউটাকে আমি ধরো এই ফন্ট করে দিলাম, দিলে এই ফন্ট হয়ে গেল এটা। পরে আমরা আমাদের এখানে নুসরাতে ইউ, এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এন এই ফন্ট হয়ে গেছে, এন মনে সিলেক্ট করা ছিল। পরে আমরা এই যে আক্তারের কে যেটা আছে এই কেটাকে আমি ধরো কোন ফন্ট করে দিব, এই কে এটাকে আমি ধরো কোন ফন্ট, এই যে আমরা আমাদের কোন ফন্ট ধরো আমি এই ফন্ট করে দিলাম, এই যে আমাদের আক্তারের কেটাকে এই যে ফন্ট করে দিলাম। এখন আমরা আমাদের যখন করলাম তারপর এখন আমি বাইরে ক্লিক করি, এখন এই যে আমাদের না আমাদের আমি ভাবছিলাম এই যে এনটা মানে ফন্ট পেয়েছি, ইউটাই কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এই যে ইউ সিলেক্ট করছি ইউ ফন্ট চেঞ্জ হয়ে গেছে। পরে এই দুইটা করলাম, এখন এই দুইটা আমি আগেই করে নিলাম যেন পরে না করতে হয়। এখন আমি এখান থেকে নুসরাতে একটা অন্য ফন্ট আরেকটা অন্য ফন্ট, এভাবে কিন্তু আমরা এটা কিন্তু এখন আমি যদি প্রিন্ট দিতে যাই এখান থেকে এক্সেলকে যে এটা আমি পেজটা প্রিন্ট দিতে গেলে এখন কিন্তু এটা প্রিন্টের জন্য মানে সুবিধা না। এখন আমরা আমাদের এই লেখাগুলা এখন এটা আমরা সঠিক করতে চাইলে যেখানে ক্লিক করা আমি যেভাবে করি ফর্মুলা আছে যে টেক্সটে যাব, যাওয়ার পরে এখন আমি কি করব, এখানে আমি যখন আসলাম আসার পরে আমরা আমাদের এখান থেকে এখন আমরা আমাদের দেখি ক্লিন ফাংশন কোথায়, আমি তো কোড ফাংশন দেখে বলছি যে ক্লিন। এখন টেক্সটটা আমি কোন টেক্সটটা এই টেক্সটটা সিলেক্ট করব, ওকে দিলে কিন্তু এই নুসরাত জাহান এখন কিন্তু আমাদের প্রিন্ট করার জন্য লেখাটা পারফেক্ট। সেম এটা আমি ধরো একটু লেখা করে দেখাই তোমাদের। এটা আমি ধরো এখান থেকে ক্লিন ফাংশন এই যে ক্লিন ফাংশন চলে আসলো। এখন আমার যখন ক্লিন ফাংশন আসলো চাপ দেই, দেওয়ার পরে যেখানে ক্লিক করে আমি লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দেই, সেম এই যে আমার কিন্তু এটা আমাদের এখন আমরা আমাদের প্রিন্ট দেওয়ার জন্য বিষয়টা পারফেক্ট। এখন আমরা আমাদের কিন্তু সুন্দরভাবে চলে আসছে, কিন্তু এখানে কিন্তু ইউ আমি মনে করছিলাম এনটা মানে ই হয়েছে, কিন্তু এনটা ঠিক আছে, যে ইউটাই খালি এই ইউটার ফন্ট চেঞ্জ হয়েছে। এখন আমরা আমাদের যখন এটা হইলো ব্যাস, তা আমি তোমাদের কি দেখালাম কিভাবে আমরা আমাদের যে কেয়ার ফাংশন, পরে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমরা কেয়ার ফাংশন কোড ফাংশন, পরে আমরা আমাদের এই যে যেটা দেখাইলাম ক্লিন ফাংশন কিভাবে বিষয়টা করতে পারি, এটা আমি আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি, এবং আমি খুব সহজে দুইটা হয়তো ইউজ করতে পারি কেয়ার কোড এবং ক্লিন টেক্সট ফাংশনগুলো আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।